আমি রক্তবীজ, ত্রিভুবনে এমন কোন শক্তি নেই যা আমায় পরাস্ত করতে পারে। আমার এক একটি রক্তের ফোঁটায় আছে এক একটি বীজ। এই রক্ত মাটিতে পড়া মাত্রই জেগে উঠবে আরেকটি রক্তবীজ। ওরে মূর্খ, আমি কালিকা, তোর বিনাশের জন্যই আমার সৃষ্টি। হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তবে ভাবে এইরূপ কেন হবে? আপনার ঘরে মহিষাসুর আজ এত ভয়ঙ্কর হয়ে উঠেছে, কোন দেবতার পক্ষেই তাকে বিনাশ করা সম্ভব নয়। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তির প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে আমি আর শক্তি চাই না, জয় চাই না, শুধু এই আশীর্বাদ চাই যেন সব সময় তোমার চরণের নিচে পাই হয়। আজ থেকে তুই শুধু পরাজিত অসুর। আমরা 1 মাস আগে থেকে আমরা এই প্ল্যানটা করছিলাম যে আমরা মহালয়া করব। আপনারা হয়তো জানেন গত বছরও আমরা করেছি, এই বছরও প্ল্যান ছিল। আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আমাদের খুবই সহযোগিতা করেছে, তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ তাদের প্রতি। এটা আসলে আমার একার প্রাপ্য নয়, আমার টিমের প্রত্যেকটা খুদে সদস্য থেকে যত গানের মানুষ আছে, যত অভিনয়ের মানুষ আছে, যত নাচের মানুষ আছে, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে একটা অনুষ্ঠান প্রেজেন্ট করতে পেরেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে এবং আশীর্বাদ করে যাবেন যাতে আমরা প্রতি বছর এর থেকেও আরো নতুন নতুন কিছু আপনাদের উপহার দিতে পারি। জি অবশ্যই, আমি আসলে আমি জানি না পার্সোনালি যে আমি আসলে এই রূপটা পাওয়ার যোগ্য কিনা, বাট ঠিক আছে, ওরা আমাকে নির্বাচন করেছে এটা দেওয়ার জন্য। আমি এটাও জানি না আমি আসলে আপনাদের সামনে দুর্গা মার সম্পূর্ণ রূপটি প্রকাশ করতে পেরেছি কিনা, কারণ তার মহামায়া রূপ কেউই আসলে প্রকাশ করতে পারে না, তিনি আদ্যাশক্তি। তার হয়তো কিছুটা আমি প্রকাশ করতে পেরেছি, কিন্তু সম্পূর্ণ আসলে কারো পক্ষেই সম্ভব না। মা কালীর রূপে নিজেকে প্রকাশ করতে পেরে সর্বপ্রথম খুবই আনন্দিত, কারণ মা কালীর যে রূপটা সেটা সবাই করতে চায় না এবং করতে ভয় পায়, সেখানে আমাকে করতে দিয়েছে তারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি সেটা আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পেরেছি, তার জন্য নিজেকে অনেক আনন্দিত, আর সবাইকে অনেক ধন্যবাদ। মহালয়া হলো মায়ের আগমনী বার্তা, মায়ের আগমনের শুভ সূচনা হয়েছে মহালয়ার মাধ্যমে। আমরা মনে করি যে এই মহালয়া একদম 7 দিন আগে শুরু হয়, এর মাধ্যমে আমাদের পূজার যে আবেশটা শুরু হয়ে যায়। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের 143তম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে আমলাপাড়ার পক্ষ থেকে। এই পূজায় আপনারা সকলে আমন্ত্রিত। আজকে মহালয়া আমাদের বাঙালির সব থেকে শারদীয় উৎসবের আগমনী উৎসব, সো আমরা উপভোগ করছি মহালয়া এবং আমরা খুব আনন্দিত। আসছে বছর আবার হবে, আমরা এই আশা নিয়ে এগিয়ে যাব। নারায়ণগঞ্জের জেলার আপনারা জানেন যে আমলাপাড়া সবচেয়ে একটি ঐতিহ্যবাহী দুর্গা উৎসব। সেখানে আজকে আমরা এই যে মহালয়া দেবীর যে আগমন, সেই আগমনী বার্তায় কিন্তু আজকে আমাদের এই শিশু কিশোর, আমাদের ছেলে মেয়েরা তারা আজকে এই অভিনয়ের মাধ্যমে তারা উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে অশুভ শক্তিকে পরাজিত করে দেবী কিন্তু এই মর্তে ফিরে আসেন, অর্থাৎ দেবকুল থেকে উনি মর্তে আসেন, সেই মর্তেরই কিন্তু আজকের এই আগমনী বার্তা এই মহালয়া।
তো সুতরাং আমরা আজকের থেকে একটা শ্বাসসংগ্রহ, এবং আমরা চাই যেভাবে আমরা একটু আগে দেখলাম যে অশুভ শক্তিকে পরাভূত করা হয়েছে, আমরা চাই সারা পৃথিবীর মানুষ যেন এই অশুভ শক্তি থেকে মুক্তি পেয়ে শান্তি ফিরে আসুক, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকুক, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক। মায়ের যে আশীর্বাদ, উনি যে অশুভ শক্তিকে পরাভূত করে এই মুহূর্তে ফিরে এসে যে শুভ সূচনা করেছেন, যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, সেই শান্তি বিরাজমান থাক আমাদের সকল জাতির মধ্যে, সেটি আমরা প্রত্যাশা করি। আপনি জানেন যে আমাদের এই নারায়ণগঞ্জ পূজাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে অন্য বছরের নাই, এই বছরে কিন্তু আমাদের আরও 3টি পূজা অতিরিক্ত বেড়েছে, এবং সেই পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে মিটিং হয়েছে, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন ওনারা সবাই আমাদের সাথে বসেছেন, বসে কথা বলেছেন, এবং আমরা যাতে শান্তিতে এবং সবার সাথে একটা ভ্রাতৃত্ববোধ রেখে আমরা খুব সুন্দর এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, দুর্গা উৎসবটা অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে সবাই খুব সচেতন। আপনারা জানেন যে অন্য বছরের নয়, এই বছর কিন্তু আরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আমরা নারায়ণগঞ্জে পূজার আয়োজন করেছি, এবং সবার সার্বিক সহযোগিতায় আমরা নিশ্চিত যে আমাদের মধ্যে কোনো হানাহানি থাকবে না। আমরা সবার সাথে আমরা ভ্রাতৃত্ববোধ রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, আমরা একে অপরের শান্তি যাতে বজায় থাকে প্রতিষ্ঠায়, সেই ভাব রেখে আমরা এবার পূজাটা সমাপ্তি করি।